প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওতে যাকে নিয়ে কথা বলবো তিনি একজন মহান মানুষ, পৃথিবী বিখ্যাত, পৃথিবীর ব্যতিক্রমধর্মী নোবেল বিজয়ী। পৃথিবীতে এই ধরনের নোবেল আর কেউ পাননি, ঠিক আছে? সেই নোবেল বিজয়ী আমাদের গর্বের ধন, বাংলাদেশের যার জন্ম, যার জন্য আমরা গর্বিত, তিনি হচ্ছেন আমাদের প্রিয় মানুষ, বিশিষ্ট নোবেল বিজয়ী, বিশিষ্ট রোহিঙ্গা বিশেষজ্ঞ, বিশিষ্ট মুসলিম বিশ্বের প্রধান ব্যক্তিত্ব, আমাদের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোশ্যাল বিজনেসের উদ্যোক্তা, ক্ষুদ্র ঋণের উদ্যোক্তা, 3-0 উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3-0 দিয়ে আজ পর্যন্ত কোথায় কি হয়েছে কেউ কি জানেন? জানেন না। সোশ্যাল বিজনেস কাদেরকে কি উদ্বুদ্ধ করেন বাংলাদেশে, এটার বাস্তবতা কি হয়েছে, কি হচ্ছে, কিন্তু এটা দিয়ে তিনি বহু টাকা পয়সা ইনকাম করে ফেলেছেন। সোশ্যাল বিজনেস, যাই হোক, সোশ্যাল বিজনেস ডে পালন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এখন বাংলাদেশে আছেন এবং তার জন্মদিন পালন করেছেন। জন্মদিন পালন করে বাংলাদেশে যে 700-র উপরে শিশু মারা গেছে, 700-র উপরে শিশু হামে মারা গেছে, সেই পরিবারগুলোর সাথে তিনি প্রহসন করেছেন, ঠিক আছে? তিনি সেই পরিবারগুলোকে তাচ্ছিল্য করেছেন। সোশ্যাল বিজনেস ডে এবং তার জন্মদিন উপলক্ষে তিনি একটা নতুন তথ্য দিয়েছেন। আবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে যেভাবে রাজি করিয়েছে তাকে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য, এবং সেই অনুষ্ঠানে তিনি বলেছেন নাহিদ ইসলাম একজন মানুষ নয়, নাহিদ ইসলাম হইল ইতিহাস। এর আগে মাহফুজ আলমকে বলছেন তিনি আমেরিকা গিয়ে, মাহফুজ আলম হচ্ছে মাস্টার মাইন্ড। মাহফুজ আলম এখন খরচ হয়ে গেছে, এখন আর মাহফুজ আলমের কোনো নাম ডাক নাই। মাহফুজ আলম এখন ডক্টর ইউনূস সাহেবের পাশে আর আসে না। ইউনূস সাহেব মাহফুজ আলমকে আর ডাকে না, মাহফুজের খানা শেষ, ঠিক আছে? এখন ধরেছে কাকে? আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিরাট ভূমিকা পালন করেছে সেই সময়ে, আর এখন নাহিদ ইসলামকে ধরেছে। আবার নাহিদ, নতুন কোনো চক্রান্ত হচ্ছে এদেরকে নিয়ে। আবার নাহিদ ইসলামকে বলেছে ইতিহাস, ঠিক আছে? সেই তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য রাজি করাতে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ঠিক আছে? আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আহ্বানে বা অনুরোধে তিনি রাজি হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে 28শে জুন তিনি এই কথা বলেন, ঠিক আছে? সেই দিনের ঘটনার স্মৃতিচারণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আসিফই সেই তরুণ যে আমাকে এই দায়িত্ব নিতে জোর করেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, শেখ হাসিনা পতনের সময় আমি প্যারিস অলিম্পিকে অংশ নিতে ফ্রান্সে অবস্থান করছিলাম, ঠিক আছে? সেটা আমরা জানি। আসিফ মাহমুদ তখন বারবার তার সাথে কথা বলে ফোনে যোগাযোগ করে চেষ্টা করেন। শুরুতে ডক্টর ইউনূস আসিফের এই অনুরোধ ফিরিয়ে দিয়েছিলেন। বাপরে বাপ! ডক্টর ইউনূস বলেন, আমি বারবার আসিফকে বলছিলাম অন্য কাউকে খুঁজে নাও, আমি এ ধরনের কাজের জন্য উপযুক্ত নই, আসলেই উপযুক্ত নই, এই লোকটি আসলেই উপযুক্ত নয়, একটা অপদার্থ, একটা চিটিং, একটা বাটপার, একটা মানে প্রতারণা করতে করতে বিখ্যাত হয়ে গেছে, বিখ্যাত প্রতারক এইটা বলা যায়। পৃথিবী বিখ্যাত একজন প্রতারক, বাংলাদেশের অ্যাপস্টিন, ঠিক আছে? আমি শুধু সেই কাজগুলোই করি যা করতে আমি আনন্দ পাই। প্রতারণা করতে উনি আনন্দ পান, ঠিক আছে? মানুষকে ঠকাতে উনি আনন্দ পান, দেশকে ঠকাতে উনি আনন্দ পান। তিনি জীবনে কোনোদিন ভ্যাট ট্যাক্স দেননি। জবাবে আসিফ মাহমুদ তাকে বলেছিলেন, অনেক দেরি হয়ে যাচ্ছে, পুরো দেশ একটি সরকারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, আপনি রাজি না হওয়ার কারণে 3 দিন ধরে দেশে কোনো সরকার নাই। এটা মনে হয় যেন ডক্টর ইউনূস জানে না, ওখানে বসে দেশে যে কোনো সরকার নাই ডক্টর ইউনূস জানে না। আসিফ তাকে জানিয়েছে যে দেশে কোনো সরকার নাই। উনি হাসপাতালে, কোন হাসপাতালে কতক্ষণ ছিল? আসিফের এই কথার পর ডক্টর ইউনূস, এবং হাসপাতালে তার অপারেশন হচ্ছে, তারপর ওই দিনই উনি চলে এসছেন। কিভাবে আসলেন? এই কথার পর ডক্টর ইউনূস দায়িত্ব নিতে সম্মতি জানান। সম্মতি দেওয়ার সাথে সাথেই আসিফ তাকে বলেন, যত দ্রুত সম্ভব বিমানের টিকিট কেটে চলে আসুন, প্রথম ফ্লাইটে চলে আসুন।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের আরেক শীর্ষ নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামেরও ভূয়সী প্রশংসা করেন ডক্টর ইউনূস। নাহিদকে ইঙ্গিত করে তিনি বলেন, সে কেবল একজন ব্যক্তি নয়, সে নিজে একটি ইতিহাস, নিজেই একটি ইতিহাস। তিনি বলেন, নাহিদ হলো আমাদের ইতিহাস। নাহিদ বিশাল ব্যাপার। নিরাপত্তা বাহিনীর চরম দমন পীড়ন সত্ত্বেও নাহিদ ইসলাম যেভাবে ছাত্র আন্দোলন সফল করে সরকার পতন ঘটিয়েছেন, তার কৃতিত্ব দেন ডক্টর ইউনূস। আচ্ছা, ঠিক আছে। তিনি বলেন, তারা সব ধরনের চেষ্টা করেছিল, মানুষ হত্যা করেছে, সহকর্মী শিক্ষার্থীদের হত্যা করেছে। 3 সপ্তাহে রাজপথে 1400 মানুষ প্রাণ হারিয়েছে। সেখানে নাহিদ ইসলামও ছিল। নাহিদ ছিল সবার সামনে ছিল, কিন্তু নাহিদের কিছু হয়নি। ওই মিছিলের পিছনে যে ছিল সেই মারা গেছে। যে ছেলেটা উকি দিয়ে দেখতে গেছিল সেই মারা গেছে। নাহিদ তো সামনে ছিল। পুলিশ যখন গুলি করলো, সামনে দিয়ে গুলি করে নাহিদকে পাশ কাটিয়ে, হাসনাতকে পাশ কাটিয়ে, সার্জিসকে পাশ কাটিয়ে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পাশ কাটিয়া ওদের বগলের নিচ দিয়া পিছনে, মাঝখানে আর কারো গায়ে লাগেনি, পিছনে একটা ছেলের গায়ে গুলি লেগেছে এবং সে মারা গেছে। তা কিভাবে সম্ভব এটা? এরা সামনে ছিল, কেউ আহত নিহত হয়েছে শুনেছেন কোথাও? সামনের সারির কেউ মারা গেছে? যত আননোন লোক মারা গেছে, ওরা গুলি করে মেরে ফেলছে। মেটিকুলাস ডিজাইন, গুলি করে মেরে মানুষকে উত্তপ্ত করেছে, রাজপথ উত্তপ্ত করেছে। যে হ্যাঁ, মারামারি হচ্ছে, পুলিশ 1400 মেরে ফেলছে। বোকাস। 1400-র মধ্যে এখন 500 ফেরত আসছে, শহীদ ফেরত আসছে। হাস্যকর ব্যাপার। যাই হোক, ইউনূস তার ষড়যন্ত্র নিয়ে আছে, এখনো বহাল তবিয়তে আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ইউনূস সাহেবকে আরো 50 বছর হায়াত দাও, আল্লাহ আমিন। ধন্যবাদ।